গত বছর মমতা ব্যানার্জি বেকার যুবকদের উদ্দেশ্যে বললেন কাশফুল তুলে এনে পাশে বালিশ বানিয়ে বিক্রি করো। তার আগের বছর মমতা ব্যানার্জি বললেন কচুরিপানা দিয়ে পাতা বানিয়ে ব্যবসা করো। আর এবছর মমতা ব্যানার্জি বললেন পুজোর সময়তে ঘুগনি চপ এসবের প্রচুর চাহিদা থাকে, তাই রাজ্যের বেকার যুবক যারা পড়াশোনা করেছে, কেউ অনার্স পাস করেছে, কেউ পাস কোর্সে পাস করেছে, কেউ 12 পাস করেছে, কেউ ইঞ্জিনিয়ারিং পাস করেছে, যে যা পাস করেছে, দুর্গাপুজো আসছে, সবাই মিলে এবারে ঘুগনির দোকান দাও। এ রাজ্যের বুকে বেকার যুবকদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জির বার্তা ঘুগনি, মুড়ি, চপ, বেগুনি এইসবের দোকান দিই। রাজ্যের বুকে আমাদের বয়সী ছেলেমেয়েরা, আমাদের বন্ধু বান্ধবেরা যারা বেকার যুবক যুবতীরা, তারা চপ মুড়ি বিক্রি করবে, তারা ঘুগনি বিক্রি করবে। আর মমতা ব্যানার্জির ভাইপো কলকাতা থেকে উত্তরবঙ্গ অবধি একটি বিশেষ বিমানে করে, প্রাইভেট ফ্লাইটে করে প্রায় 20-20-30 লক্ষ টাকা খরচা করে তিনি কলকাতা থেকে উত্তরবঙ্গ যাবেন আর উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসবেন। আপনি ঘুগনি বিক্রি করবো, আমাদের বয়সী আমাদের জেনারেশনটা ঘুগনি বিক্রি করবে, আমাদের জেনারেশনটা পাশে বালিশ বিক্রি করবে। আর মমতা ব্যানার্জির ভাইপো কোটি কোটি টাকার মালিক হবে। আমাদের জেনারেশনটা ঘুগনি বিক্রি করবে। পার্থ চ্যাটার্জির বান্ধবী পার্থ চ্যাটার্জি, তাদের ফ্ল্যাটে কোটি কোটি টাকা পাওয়া যাবে। রাজ্যের বেকার যুবক যুবতীরা তারা সবাই ঘুগনি বিক্রি করবে, তারা চপ মুড়ি বিক্রি করবে। আর অন্যদিকে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, সে প্রাইমারি স্কুলের টিচার হবে। রাজ্যের বুকের বেকার যুবক যুবতীরা তারা ঘুগনি বিক্রি করবে, রাজ্যের বুকের বেকার যুবক যুবতীরা তারা কেউ চপ বিক্রি করবে, কেউ চপ মুড়ি বিক্রি করবে। আর উল্টো দিকে দাঁড়িয়ে পরেশ অধিকারীর মেয়ে, মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে ফেল করবার পরেও, এসএসসিতে ফেল করবার পরেও সে শিক্ষিকা হবে। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল, এগিয়ে বাংলা হয়তো একেই বলা হয়। দেখুন, বিশ্বাস করুন, আপনাদেরকে বলছি, এত অপদার্থ সরকার পশ্চিমবাংলার বুকে পশ্চিমবাংলার মানুষ আগে দেখেছে কখনো কিনা, এ নিয়ে সন্দেহ আছে। যে কোনো রাজনৈতিক দলে আপনি বিশ্বাস করুন কি করুন না, দেখুন, একটা জিনিস আপনাকে ভাববার জন্য অনুরোধ করছি। বেকার যুবকদের কষ্ট, চাকরি না পাওয়ার কষ্ট, চাকরি না পাওয়ার যন্ত্রণা, শিক্ষিত বেকার ছেলে, শিক্ষিত যুবক, শিক্ষিত যুবতী, মা বাবারা পড়াশোনা শিখিয়েছে, নিজের যোগ্যতা আছে, তাও নিজের যোগ্যতা অনুযায়ী একটা চাকরি খুঁজে পাচ্ছে না। তাদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি বার্তা দিচ্ছেন যে আপনি চপের দোকান দিন, আপনি ঘুগনির দোকান দিন। বাবা মারা পড়াশোনা শিখিয়েছে, আর তাদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি বলছেন ওই কচুরিপানা দিয়ে থালা তৈরি করে আপনি বিক্রি করুন। মমতা ব্যানার্জি কখনো বেকার যুবক যুবতীদের এই কষ্ট, এই যন্ত্রণা, চাকরি না পাওয়ার যন্ত্রণা, আক্ষেপ, পড়াশোনা শিখবার পরেও চাকরি পেলাম না একটা, এই আক্ষেপ, এই কষ্ট, এই যন্ত্রণা এই মমতা ব্যানার্জির পক্ষে বোঝা সম্ভব নয়। রাজ্যের বুকে শিক্ষক শিক্ষিকারা যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছে, তারা 530 দিন ধরে কলকাতার রাজপথে বসে রয়েছে, কখনো অনশন করছে, কখনো অবস্থান বিক্ষোভ করছে। মাদ্রাসায় যারা চাকরি পায়নি তারা সেখানে অবস্থান বিক্ষোভ করছে। টেট 2017 তারা পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বেরিয়েছে, এখনো তাদের নিয়োগ হয়নি। রাজ্যের বুকে কর্মসংস্থান নেই, যা হচ্ছে কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে। রাজ্যের বুকে কোনো পার্মানেন্ট চাকরি নেই, আপনাকে 6 মাসের জন্য চুক্তিভিত্তিক চাকরিতে নেওয়া হচ্ছে, 6 মাস পরে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। তারপরে আবার সেই ছেলেটি দিক বিদিক হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে চাকরি পাচ্ছে না। বেকার যুবকদের কষ্ট, বেকার যুবকদের যন্ত্রণা, চোখের জল, তার কষ্ট, তার দুর্দশা, এই বোঝবার ক্ষমতা মমতা ব্যানার্জির নেই। মমতা ব্যানার্জির চোখের সামনে একজনই বেকার যুবক ছিলেন, তার নাম অভিষেক ব্যানার্জি। সেই বেকার যুবকের জীবনটাকে গড়ে দিয়েছে মমতা ব্যানার্জি। কিন্তু রাজ্যের বুকে বাকি যে তার ভাইপো ভাইজির মতো বয়সী বেকার যুবক যুবতীরা, তাদের জীবন গড়বার মুরদ নেই এই রাজ্যের সরকারের। উল্টে ব্যঙ্গ এবং বিদ্রুপ করতে পারেন তারা। কখনো বলেন তেলে ভাজা বিক্রি করো, কখনো বলে ঘুগনি বিক্রি করো, কখনো বলে দুয়ারে চাকরি ঘুরে বেড়াচ্ছে। আজ থেকে কয়েকদিন আগে বললো 30,000 চাকরি দিচ্ছি, দুদিন পরে জানা গেল গোটা গল্পটাই ভুয়ো। তাই গোটা রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে আবেদন যে চোখ খুলে দেখুন, এই রাজ্যের সরকার আর যাই হোক বেকার যুবকদের কথা ভাবে না। এই রাজ্যের সরকার অনুব্রতর কথা ভাবে, তার মেয়ের কথা ভাবে, পার্থর কথা ভাবে, তার বান্ধবীর কথা ভাবে। এই রাজ্যের সরকার যারা মোটা মোটা বান্ডিল দিয়ে চাকরি পেতে পারে একমাত্র তাদের কথা ভাবে। এই রাজ্যের সরকার কোনো মতেও বেকার যুবক যুবতী যারা কষ্ট করে পড়াশোনা শিখে নিজের যোগ্যতায় বেঁচে থাকতে চায়, তাদের পাশে এই রাজ্যের সরকার নেই, থাকবে না। সবাই ভালো থাকবে।